হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটি নতুন চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ড্রামাটি খুবই ইন্টারেস্টেড এবং ড্রামার থিম অনুযায়ী একটু বলে দিয়েছি, যেমন ছোট বাচ্চারা ঘুমোতে চায় না এবং সেই জন্য তার মা তাকে লড়ি শুনে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে আমাদের এই ড্রামার মেন লিড, যার ঘুম ধরতো না কোনো তার ফোবিয়ার কারণে। আর যখন সে এই ড্রামার মেন ফিমেল লিড মানে হিরোইনের মুখ থেকে লড়ি শোনার পর থেকেই তার ঘুম ধরতে থাকে এবং এই চক্করেই যাতে সে শান্তিতে ঘুমোতে পারে, তাই সে তার বাসায় হিরোইনকে এনে রাখে, যে তার সেক্রেটারি ছিল। এবং এখানে সে তার প্রেমে পড়ে যায়। এবার সেক্রেটারিকে বস কিভাবে প্রপোজ করবে এবং তার ভালোবাসার কথা তাকে জানাবে, সেটাই আমরা দেখবো এই ড্রামাতে। এছাড়াও অনেক কমেডি এবং রোমান্স এই ড্রামাতে আপনারা দেখতে পাবেন, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ড্রামার শেষে একটি শকিং সিন দেখতে পাবেন আপনারা, যা আপনারা এক্সপেক্টও করেননি। তো চলুন স্টার্ট করা যাক এক্সপ্লেনেশন। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল লিডকে দেখতে পাই, যাকে অনেক বেশি হ্যান্ডসাম এবং রিচ দেখানো হয়েছে, যার নাম আমরা ড্রামার আগে গিয়ে জানতে পারবো। অন্যদিকে এই ড্রামার মেন ফিমেল লিড তার বসের সাথে এক ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল, কারণ সে পেশাগতভাবে একজন উকিল ছিল এবং তার নাম ছিল ওয়াও। সে এখানে তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল, বাট তার ক্লায়েন্ট আর তার বস একটু মিন টাইপের ছিল, যে কি কাজের ব্যাপারে কম এবং গার্লসের ওপর একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছিল। এমনকি তার ক্লায়েন্ট তো এটাও বলে দেয় যে আমার সাথে ড্রিঙ্ক করে না, তার সাথে আমি প্রফেশনাল ইস্যু ডিসকাস করি না। যা শুনে ওয়াওয়ের অনেক খারাপ তো লাগে, বাট সে এই সমস্ত কিছু চুপচাপ করে সহ্য করে যাচ্ছিল। আর সেই সময়ই টেবিলের অপোজিট সাইডে টেবিলটিতে একটি ছেলে এসে বসে, যাকে একটি মিডল এজের লেডি কনভিন্স করছিল তার সাথে সময় কাটানোর জন্য। আর এছাড়াও সে এটা বলে যে 1 ঘন্টায় আমি তোমাকে 10,000 টাকা দেবো। যা শুনে ওয়াও আর তার ফ্রেন্ডের মনে হয় যে হয়তো এই ছেলেটি কোনো কল বয়ের কাজ করে, যে কিনা তার স্পেশাল সার্ভিস কিছু লোনলি লেডিদেরকে দেয়। এমনকি সেই লেডিটি তার অনেক বেশি ক্লোজ হয় এবং বলে যে প্লিজ আমার সাথে খাওয়ার খেয়ে নাও, আমি তোমাকে ঘন্টায় 20,000 দেবো। যা শুনে ওয়াও আর তার ফ্রেন্ড তো আরও বেশি শক হয়ে যায়। বাই দ্য ওয়ে গাইস, এই ছেলেটি হচ্ছে এই ড্রামার মেন হিরো, যার নাম হচ্ছে কিয়ান। আর এই লেডিটি কে এবং কেন তার সাথে এমন কথা বলছে তা তো আমরা ড্রামার আগে গিয়েই জানতে পারবো। আর কিয়ান বলে যে আমি প্রফেশনাল সার্ভিস এই সমস্ত কাজ করতে পারবো না, কারণ এটার জন্য আমার কাছে টাইম নেই, এবং সে অ্যাটিটিউডে সেখান থেকে বেরিয়ে যায়। এতক্ষণ ওয়াওয়ের ক্লায়েন্ট তাকে ভুলভাবে স্পর্শ করে, যাতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে রেগে গিয়ে তার জব থেকে রিজাইন দিয়ে সেই ক্লায়েন্টের মুখে ড্রিঙ্ক থুকে দেয় এবং সেখান থেকে বেরিয়ে চলে আসে। এখন ওয়াও জবলেস হয়ে গিয়েছিল, বাট তার আশা ছিল সে যে অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল জবের জন্য, তারা খুব তাড়াতাড়ি তাকে হায়ার করে নেবে। আর তখনই সেখান দিয়ে সেই কল বয়ের সার্ভিস দেওয়া ছেলেটি যাচ্ছিল, যাকে দেখে ওয়াও অবাক হয়েছে। সে এত রোজগার করে যে সে তার ব্যান্ড নিয়ে রেখেছে। আমি জানতাম না যে কল বয়ের সার্ভিসে এত টাকা রোজগার করা যেতে পারে। ওয়াও ভাবে যে যাই হোক, সে নিজেকে বিক্রি করে, তার হ্যান্ডসাম লোকের কারণে সে নিজেকে বিক্রি করে এত টাকা রোজগার। কিছুদিন পর আমরা ওয়াওকে একটি বিল্ডিং এর বাইরে দেখি, যেখানে সে দাঁড়িয়েছিল, কারণ সে এখন থেকে এখানেই থাকবে। বাট সেখানে তখনই সেই কল বয়কে দেখতে পায়, যাকে দেখে সে অবাক হয় এবং ভাবে যে এত টাকা রোজগার করার পরেও প্রাইভেট গাড়ি থাকা সত্ত্বেও সে এইরকম একটি ছোট বিল্ডিংয়ে থাকে। বাইরে সে তার ট্রলি নিয়ে অ্যাপার্টমেন্টে যেতে থাকে, বাট সে যেতে যেতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, সেই জন্য সে সেখানেই বসে পড়ে। বাট কিয়ানও সেখান দিয়েই আসছিল, সেই জন্য তাকে রাস্তা দিতে বলে। কিয়ান গিয়ে তারই অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে পড়ে, যাকে দাঁড়াতে দেখে ওয়াও তাড়াহুড়ো করে তাকে গিয়ে বলে যে আমি অ্যাপার্টমেন্টটা রেন্ট আউট করেছি, এবং তাকে কি দিয়ে ডোর খুলে দেখাতে থাকে। অ্যান্ড কিয়ানও ওয়াও এর স্টাইলে তাকে কি দিয়ে ডোর খুলে দেখায় যে দেখো আমিও রেন্ট আউট করেছি এবং আমার কাছেও চাবি আছে। বাট ওয়াও এখন চায় যে সে যে কোনোভাবে কিয়ানের আগে ঘরে এন্টার করে যাবে, বাট তার সুটকেস তাকে ঘর থেকে কিছু দূরেই নিয়ে যাচ্ছিল। তারপর তারা একে অপরকে কন্ট্রাক্ট পেপার দেখায় এবং তারা জানতে পারে যে তারা একই দিনে রেন্ট আউট করেছিল। ওয়াওয়ের মাথায় একটি আইডিয়া আসে যে এই বাড়িতে সবের প্রথমে এন্টার করে যাবে সেই এই কিটি জিতে নেবে। কিয়ান অনেক চেষ্টা করে ওয়াওকে আটকানোর, বাট সে যে কোনোভাবে এই গেমটি জিতে নেয়, কারণ তার হেয়ার আগে হোমে এন্টার করে নিয়েছিল এবং সে বলে যে এখন আমি এই গেমটি জিতে গিয়েছি, তো তুমি এখন এখান থেকে চলে যাও। আর সে যখন বাড়ির ভেতরে ঢুকে চেক আউট করছিল, তখন সে জানতে পারে যে কল বয়ও সেই বাসায় ভেতরে চলে এসছে। ইয়ান ল্যান্ডলর্ডকে কল করে সেখানে ডাকে। অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ডে তার ওয়াইফের সাথে ডিভোর্স হতে চলেছিল এবং এই বাড়িটি তার দুজনেরই ছিল, সেই জন্য এখানে দুজন
অন্য দুজনের সাথে কন্ট্রাক্ট করে নিয়েছিল। আর এখানে ওয়াও বাড়িওয়ালাকে ভয় দেখানোর চেষ্টা করে, এটা বলে যে তুমি জানো আমি কোথায় কাজ করি, জুন হাং ল ফার্মে। আর সেখানে আমার বসকে জানো, কিয়ান হ্যাং, যে এই শহরের অনেক বেশি পপুলার একজন লয়ার। আর তুমি জানো আমি তার অ্যাসিস্ট্যান্ট হতে চলেছি। আর সে আমার পেছনে এমন ঘুরে যেমন কি সে আমাকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়, আমি যে তাকে ইগনোর করি। আর যদি আমি চাই না তোমার নামে এমন এমন কেস করবো তুমি মাটিতে এসে পড়বে। আর ওয়াওয়ের এই কথা শুনে কিয়ানের মুখ তো দেখার মতো ছিল। বাই দ্য ওয়ে বাড়িওয়ালা এখানে কিয়ান আর ওয়াওকে বোঝানোর চেষ্টা করে যে দেখো ভুল করেই হোক ভাগ্য তোমার দুজনকে একই বাড়িতে রেন্ট আউট করিয়ে দিয়েছে, তো প্লিজ তোমরা শেয়ারিং করে নাও আর আমার উপর একটু দয়া করো। আমার আর আমার ওয়াইফের ডিভোর্স হতে চলেছে, আমার খুব তাড়াতাড়ি এক লয়ারের প্রয়োজন হবে। আই থিঙ্ক আমি তোমার কাছেই আসবো। যা শুনে ওয়াও তো খুশি হয়ে যায়। এতক্ষণ ওয়াও এর কথা শুনে কিয়ান অনুমান লাগিয়ে নিয়েছিল যে ওয়াও এক ফুল গার্ল ছিল, সেই জন্য সে তাকে একটি অফার দেয় যে তুমি 3 দিন পর্যন্ত আমাকে এখানে বিনা ডিস্টার্ব করে থাকতে দাও, আর এটার জন্য আমি তোমাকে 2 মাসের রেন্ট দেবো এবং 3 দিন পর আমরা এই ব্যাপারে আবার কথা বলবো। অ্যান্ড সে ওয়াওকে টাকা পে করে দেয়। আর কিয়ান সেখান থেকে উঠে চলে যায় এবং সে বারান্দায় বসেছিল। কিছুক্ষণ পর ওয়াও তার কাছে আসে, তাকে কিছু রুলস বলার জন্য যে বাড়িতে একসাথে কি করে থাকে। আর তাকে বলে যে তুমি এত বড় লোক হওয়া সত্ত্বেও ভাড়ার বাড়িতে কেন আছো, আবার শেয়ারিং করে এই ঘরের সাথে তোমার কি কিছু স্মৃতি জড়িয়ে আছে, তুমি কি প্রথম ইনকাম এখান থেকেই করেছিলে? যাই হোক এখানে গার্লস আনা অ্যালাউড নয়, আর তুমি যদি এমনটা করো তাহলে আমি পুলিশকে ডেকে নেবো। আর সে কিয়ানকে লেকচার দিতে শুরু করে যে হ্যাঁ তুমি গুড লুকিং হ্যান্ডসাম চার্মিং, তাই বলে তুমি এটা যদি পয়সা রোজগারের জন্য ব্যবহার করো তাহলে এটা ঠিক না, তাহলে বুড়ো বয়সে তুমি কি করবে, এই সমস্ত কিছু ঠিক না। কাল যদি তোমার ক্রিমিনাল রেকর্ড বেরিয়ে আসে এই সমস্ত কিছুর জন্য, তখন তুমি কি করবে, তোমার ফিউচার নষ্ট হয়ে যাবে। আর যা শুনে কিয়ান তো অবাক হয়ে যায় এবং সাথে সাথে এই ফোন বের করে নিয়ে ওয়াওকে বলে যে বলো যত বলার আছে, আমি তোমার ওপর মানহানির কেস করে দেবো। যা শুনে ওয়াও তখনই সেখান থেকে পালিয়ে যায়। তারপর ওয়াও যখন কিয়ানের রুমে লুকিয়ে দেখছিল তখন সে দেখে যে কিয়ান তার রুমটিকে এমনভাবে সাজিয়েছে যেমন সেখানে কোনো মানুষ নয় আত্মা থাকবে। তাই তার কিয়ানের উপর সন্দেহ হয় যে সে কোনো তান্ত্রিক নয় তো, এবং সে তার রুমে গিয়ে এবং তার মাথায় উল্টোপাল্টা ভাবনা আসে। সে ভাবে যে হয়তো কিয়ান কোনো তান্ত্রিক যে তাকে আজ রাতে বলে দিবে বা তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করবে। সে ভয় পেয়ে যায় এবং তারপর সে কিয়ানের রুমের বাইরে আবার যায় এটাই বলার জন্য যে তোমার পয়সা তুমি ফিরিয়ে নাও এবং এখান থেকে ফিরে যাও। বাট সে যখন তার রুমের বাইরে যায় তখন সে শুনে যে কিয়ান কোনো একটি লেডির সাথে কথা বলছিল যে অনেকটাই ফ্লাডি টাইপের ছিল। আর যার এরকম কথায় আমাদের হিরো তাকে অনেক আইনি লেকচার দেয়, যার তার এত লিগ্যাল নলেজ দেখে ওয়াও যে কিনা একজন লয়ার ছিল সেও অবাক হয়ে যায়। আর তখনই কিয়ান যখন দরজা খুলে তার সামনে ওয়াওকে দেখে সে বলে যে তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে। ওয়াও তাকে বলে যে দেখো আমার তোমাকে কোনো ভালো মানুষ মনে হচ্ছে, সেই জন্য তুমি এই নোংরা কাজটি ছেড়ে কোনো ভালো কাজ কেন করে নিচ্ছ না, তুমি জুডিশিয়াল এক্সাম দিয়ে তো দেখতে পারো, তুমি হয়তো পাসও হয়ে যেতে পারো, হয়তো তুমি তারপর সম্মানের সাথে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। এবং সে তার এত ফালতু কথা শোনার পর ওয়াশরুমের দিকে চলে যায়। আর যখন সে রুমে আসে তখন তার জুন তাকে ভিডিও কল করে। অ্যাকচুয়ালি আমাদের হিরো আর তার ফ্রেন্ড জুন অনেক বছর আগে একটি লিগ্যাল ফার্ম খুলেছিল, আর তাদের নাম অনুযায়ী ফার্মটির নাম ছিল জুন হ্যাং ল ফার্ম, আর যেটাতে এখন কিছুদিন পর ইয়াও কাজ করতে চলেছে। আর তার বসকে নিয়ে সে বাড়িওয়ালাকে যে এত বড় বড় লেকচার দিচ্ছিল সেই বস আর কেউ নয় আমাদের হিরো কিয়ান হ্যাং। সেই জন্যই তো কিয়ান তাকে 3 দিনের সময় চেয়েছে, কারণ 3 দিন পর সে জানতেই পেরে যাবে যে তার বসকে। আর যা জানার পর তার বস মানে কিয়ানকে সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে বলবে না। আর এখানে কিয়ান তার রুমের অবস্থা এইরকম করে রেখেছিল কারণ তার ঘুম আসে না রাতে, সেই জন্য সে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে। আর বাইরে ইয়াও পরিষ্কার করতে করতে গান গাচ্ছিল, আর যা কিয়ানের জন্য একেবারে লরির মতো কাজ করে এবং সে রাতে ভালোভাবে ঘুমোয়। এবং যখন সে সকালে ওঠে তখন সে অবাক হয়ে যায় আর সাথে সাথে খুশিও হয়, কারণ সে এতদিন পর শান্তিতে ঘুমোতে পেরেছিল। আর সে ভাবে এই সমস্ত অ্যামিউলেটের কারণে সে শান্তিতে ঘুমোতে পেরেছে রাতে। আর যখন সে রুমের বাইরে যায় তখন তার মাথা গরম হয়ে যায়, কারণ ইয়াও পুরো ঘরে পার্টিশন করে রেখেছিল। তারপর আমরা ইয়াওকে দেখি যে তার আজকে নতুন অফিসে গিয়েছিল এবং সে সেখানে গিয়ে জানতে পারে যে এই ল ফার্মের 2জন মেজর পার্টনার রয়েছে, আর তারাই এই ল ফার্মের সমস্ত ডিসিশন নেয়। একজন হচ্ছে গুজুন আর সেকেন্ড জন হচ্ছে কিয়ান হ্যাং, আর তারই তো ইয়াও অ্যাসিস্ট্যান্ট হতে চলেছে। মিস্টার কিয়ান হ্যাং ফটো বানাতে পছন্দ করে না, সেই জন্য তো তার করিডোরে শুধুমাত্র তারই ফটো নেই, বাকিদের সবাইয়ের আছে। তারপর সে তার কলিগসদের সাথে দেখা করে এবং সে জানতে পারে যে তার বস অনেক বেশি রুড, সেই জন্য তো সে তার আগের অ্যাসিস্ট্যান্টগুলোকে ছোট ছোট ভুলের কারণে তাদেরকে ফায়ার করে দিত। এবং এখানে সেই জন্য তারা তাকে বলে যে জানি না তুমি আমাদের সাথে কতদিন পর্যন্ত এখানে থাকবে। তারপর তাকে মিস্টার কিয়ানের অফিস দেখায়, যেখানে একটি কর্নারে তার সেলস ছিল এবং তার থেকেও বেশি
ইন্টারেস্টিং একটি কর্নার ছিল, যেখানে তাকে সেই সব মানুষরা অনেক বেশি ভয়ানক ভয়ানক জিনিস পাঠিয়েছিল কেস ছেড়ে দেওয়ার জন্য, বাট তার বস কখনোই হার মেনে নেয়নি। কেউ তাকে রাবারের সাপ পাঠিয়েছিল, কেউ বা তাকে কঙ্কাল, আবার কেউ স্পাইডার। ইয়াও এই সমস্ত কিছু দেখছিল, আর তখনই সেখানে বসের এন্ট্রি হয়, আর যাকে দেখে ইয়াওয়ের মাথায় তো যেমন পাহাড় ভেঙে পড়ে, কারণ তার বস আর কেউ না কিয়ান হ্যাং ছিল। বাই দ্য ওয়ে, এখানেই ফার্স্ট এপিসোড শেষ। দেখা হচ্ছে পরের এপিসোডে। টেক কেয়ার, বাই বাই।